ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘনে ভিডিও মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপ্রেসওয়েতে মাসে অন্তত ১০০টি গাড়ি ১৯০ কিলোমিটার পর্যন্ত বেগে চলাচল করে। এসব অনিয়ম নিয়ন্ত্রণে আনতেই ২১শে ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে ভিডিও মামলা। ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নজরদারির মাধ্যমে এসব মামলা করা হবে। একই গাড়ি ৩বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সেগুলো চলাচল নিষিদ্ধ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, আগামী ২০শে ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে। আমাদের সর্বোচ্চ গতি তো এখন আছে 60, যারা এফডি আসলে আমাদের উপরে, আমরা হলাম এফডির আন্ডারে কাজ করছি। তো এই এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80।